হ্যাঁ হাই, আমি আরিয়ান। এই ভিডিওতে খাদান কন্ট্রোভার্সি নিয়ে কিছু কথা বলবো। এটা নিয়ে কথা বলার রিজন হচ্ছে, খাদান নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এটা যে শুধুমাত্র টলিউডেই হয় বা তাদের ইন্ডাস্ট্রিতেই হয়, শুধুমাত্র যে দেবজিতের সিনেমা আসলে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এটা কিন্তু না। একটা শ্রেণী থাকে, দেখেন, সিনেমা নিয়ে সমালোচনা হবে, ভালো লাগবে না, খারাপ লাগবে, সেটা নিয়ে আলোচনা হবে, গঠনমূলক সমালোচনা করবে। আবার অনেক সময় অনেকে সেটাকে অনেক বাজেভাবে বা রিপ্রেজেন্ট করে, সেটা আলাদা ফ্যাক্ট। বাট যখন নিজের ঘরের কেউ সেটা নিয়ে কথা বলে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, তখন কিন্তু সেটাতেই সবচেয়ে বেশি আঘাত লাগে। একটা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা হচ্ছে, সেই সিনেমাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, আপনিও সিনেমা করেন, সেও সিনেমা করে, হয়তো আপনাদের প্যাটার্নটা আলাদা, বাট দুজনই তো অ্যাক্টর। সো সেই জায়গা থেকে তাদের একে অপরের প্রতি যে রেসপেক্টটা থাকা দরকার সেটা কিন্তু খুব একটা দেখা যায় না, বিশেষ করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বাট আপনি যদি সাউথে দেখেন, এই যে রিসেন্ট টাইমে আল্লু অর্জুনকে যখন অ্যারেস্ট করা হয়, তার প্রত্যেকটা কো অ্যাক্টর তাকে সাপোর্ট করেছে, তার বাসায় এসে তার সাথে মিট করেছে, তাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, যেখান থেকে সাপোর্ট করা যায়, যেভাবে হেল্প করা যায় তারা সেটা করেছে। বাট এই সেম কাজটা যদি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সাথে হয়, সেটা আমি জিতের নাম বলতে পারি, সেটা দেবের নাম বলতে পারি, সেটা আমাদের শাকিব খানের নাম বলতে পারি, দেখবেন যে সাপোর্ট তো দূরের কথা, তাকে আরো সেটাতে কিভাবে ফাঁসিয়ে দেওয়া যায়, সে যেন সেইখান থেকে বের হতে না পারে, ইভেন সে যেন আরো ডিপ্রেসড হয়ে যায়, এটা করার জন্য যা যা করা দরকার তারা সেটা করবে। এই যে বন্ডিং এর অভাব, এই রিজনগুলোর কারণে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আজ এত এত পিছিয়ে। আমাদের এখানে যখন তুফান হয়, আমাদের এখানে যখন একটা প্রিয়তমা হয়, তখন আমরা নিজেরা সেইগুলো নিয়ে কতবার ভিডিও বানিয়েছি, কতবার কথা বলেছি যে এই যে যেটা হয় ইন্ডাস্ট্রিতে, যে নোংরামিটা হয়, একটা সিনেমা চলছে, ভালো চলছে, বাট কিছু সুশীল ব্যক্তি থাকে, তারা বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিবে, ইন্টারভিউজ দিবে, এবং সেখানে তাদের কাজই সে কাজটা নিয়ে সমালোচনা করা। সেই সমালোচনাটা যদি ঘটনমূলক হয় সেটা নেওয়া যায়, নোংরামি করা। খাদানের সাথে আরো 3-4টা সিনেমা রিলিজ পেয়েছে আই থিঙ্ক, তার ভিতর ঋত্বিক চক্রবর্তী, আই থিঙ্ক তার একটা সিনেমা রিলিজ পেয়েছে সন্তান, যেটার পরিচালক রাজ চক্রবর্তী। সো ঋত্বিক, আমি ওনার কাজ বেশি একটা দেখিনি, বাট তার একটা বা দুইটা কাজ আমি দেখেছি, সে ভালো অভিনেতা। এখন এরকমই কিছু সুশীল মানুষ থাকে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতেও রয়েছে, ওনারা কিন্তু সেম ইন্ডাস্ট্রির মানুষ। দেব যে ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেও কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে। দেবেরও একটা সিনেমা রিলিজ পেয়েছে, তারও একটা সিনেমা রিলিজ পেয়েছে, বাট এইখানে পার্থক্য হচ্ছে দুইটা সিনেমার জনরাটা আলাদা, দুজন দু রকমের সিনেমা করে। দেবও রিসেন্ট টাইমে কিছু কাজ করেছে তার টাইপের, বাট সেখান থেকে দেব বের হয়ে সে এখন ট্রাই করছে একটু মাস কমার্শিয়ালের দিকে ব্যাক করতে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এই জনরার সিনেমা থেকে অডিয়েন্স মুখ ফিরিয়ে নিয়েছে, এটা বলাই যায়। সো খাদান কিন্তু ভালো চলছে, ভালো ওপেনিং নিয়েছে, সেকেন্ড ডে তো আই থিঙ্ক ভালো কালেকশন করেছে। সো ঋত্বিক চক্রবর্তীর যে স্ট্যাটাস, সেটা দেখার পর মনে হলো যে এখানেই তার জ্বলনটা ধরেছে। এখানে একটা সত্যি কথা বলি, সেটা আমাদের ইন্ডাস্ট্রির সুশীলদের জন্য, ইভেন সেটা ওয়েস্ট বেঙ্গলের যারা কাজ করছে বা যারা এটা নিয়ে কন্ট্রোভার্সি করছে তাদের জন্য। ওনারা আসলে চাই না যে ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা চলুক বা এই ধরনের সিনেমা ভালো বিজনেস করুক। কারণ ভাবেন, এই ধরনের সিনেমা যখন ব্যাক টু ব্যাক চলবে, ব্যাক টু ব্যাক হিট হবে, তখন এদেরকে কেউ দুই পয়সার দাম দিবে? একজন ভালো অভিনেতা সে টুকটাক হয়তো কাজ পাবে, এবং যারা ভালো অভিনেতা শুধু তাদেরকে দিয়ে কিন্তু একটা সিনেমা চলে, তাদের সিনেমায় কিন্তু গল্পটা দরকার। একজন ভালো অভিনেতা ছাড়া ইন্ডাস্ট্রি চলবে, ওনাদের মতন অ্যাক্টর ছাড়া ইন্ডাস্ট্রি চলবে, একজন ঋত্বিক ছাড়া বা আমাদের ইন্ডাস্ট্রিতেও যারা অনেক অনেক ভালো মাপের অভিনেতা, তাদেরকে ছাড়াও কিন্তু ইন্ডাস্ট্রি চলবে। বাট একজন দেব ছাড়া, একজন জিৎ ছাড়া, একজন শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি কখনোই রান করতে পারবে না, সেই লিডটাই দিতে পারবে। বিজনেসটা আসে কমার্শিয়াল ফিল্ম থেকে। হ্যাঁ, এই ধরনের ফিল্মও ভালো বিজনেস করে, বাট এক্সাম্পল দিতে গেলে সেখানে কিন্তু এই মাস কমার্শিয়াল ফিল্মেরই এক্সাম্পলটা সবচেয়ে বেশি আসবে। এবং এই ধরনের ফিল্ম যে ধরনের অডিয়েন্স দেখে, ওনাদের কিছু কথা এরকম বা সেই স্ট্যাটাসগুলো এরকম হয় যে গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্সটা থাকে, সেটা আমরা গ্রাম অঞ্চলের অডিয়েন্সের যদি কথা বলি, তারা নাকি লাইক অশিক্ষিত, তারা কন্টেন্ট বোঝে না, তারা সিনেমা বোঝে না, বা তাদের মাথায় কিছু নেই, যার কারণে তারা এই ধরনের সিনেমা দেখে, এই ধরনের সিনেমা পছন্দ করে। বাট আপনি যদি দেখেন, আজ 1000 কোটি ক্লাবে যে সিনেমাগুলো যাচ্ছে, আজ 2000 কোটির ক্লাবে যে সিনেমাগুলো যাচ্ছে, যে সিনেমাগুলোর কারণে ইন্ডাস্ট্রি আরো বড় হচ্ছে, সেই সিনেমাগুলোর সবচেয়ে বড় সাকসেসটা আসে, সবচেয়ে বড় কালেকশনটা আসে কিন্তু সেই অডিয়েন্সদের কাছ থেকে। সো এই ধরনের স্টেটমেন্ট যারা রাখে, এই অডিয়েন্সগুলোকে যারা এই চোখে দেখে, আমার কাছে মনে হয় তাদেরকে আগে ব্যান করে দিন। ওনাদের মতন একজন অভিনেতা, সামান্য একজন অভিনেতার কোনো দরকারই নেই ইন্ডাস্ট্রিতে বিলং করার। যেহেতু আপনার সিনেমাটা থেকে সেই সিনেমাটা ভালো কালেকশন দিচ্ছে, এটা তো আপনাদেরই ভালো। ঘুরে ফিরে সেই লাভটা কিন্তু সেই ইন্ডাস্ট্রির,
সেই সিনেমাটা আমাদের ইন্ডাস্ট্রিতেও দেখা যায়। যখন একটা ভালো সিনেমা অনেক ভালো বিজনেস করে, অনেক ভালো কালেকশন আনে, সেই সিনেমার জনরাটা যখন হয় এরকম মাস কমার্শিয়াল, তখন এই ধরনের সুশীল মানুষদের জ্বালা শুরু হয়ে যায়। সুপারস্টারদের একটা বিশেষ গুণ হচ্ছে তারা সবাইকে নিয়ে কথা বলেন, বা সবাইকে নিয়ে কোনো স্টেটমেন্ট তারা রাখে না, সব সিনেমা নিয়ে তারা কথা বলেন। এটাই হচ্ছে তাদের বিশেষ গুণ, বা তারা সেই রেসপেক্টটা রাখে, সেই রেসপেক্টটা দেখায়, বাট ওনারা আসলে কিন্তু সেই রেসপেক্টটা ডিজার্ভ করে না। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন এবং এটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।